এখানে ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের তোমাদের মূলত যে স্কুলগুলোতে বেশিরভাগ স্কুলগুলোতে মূলত চতুর্থ পঞ্চম ষষ্ঠম অধ্যায় রয়েছে, আজকে তার 2 নম্বর 4 নম্বর 8 নম্বরের সাজেশান দিয়ে দেবো, যেগুলো পড়লে যে কোনো স্কুলের সেকেন্ড ইউনিট টেস্টে 100% তুমি কমন পাবে। শুধুমাত্র 2, 4, 8 নয়, বরং এমসিকিউ এসকিউ এখানে দেখানো সাজেশানগুলোর সমস্ত কিছু উত্তর সহ পিডিএফ আমরা এর আগেই দিয়েছি চ্যানেলে। এই ভিডিওর ডেসক্রিপশানে মাধ্যমিকের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, সেখানে সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে। আগামী দিনে আরও অনেক ভিডিও তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমেই পাবে, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল। আসা যাক সাজেশানের দিকে। প্রথমে আমরা আলোচনা করব তোমাদের চতুর্থ অধ্যায়, এটা সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা। এখান থেকে প্রথমে যে 2 নম্বরের প্রশ্ন পড়তে হবে, সেই 2 নম্বরের প্রশ্নগুলো দেখাই। প্রথম প্রশ্ন, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, জমিদার সভা কবে কেন গঠিত হয়? নেক্সট প্রশ্ন, ভারত সভা গঠনের উদ্দেশ্য বা গুরুত্ব কী? নেক্সট, ইলবার্ট বিল বিতর্ক কী? নেক্সট প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার লক্ষ্য কী ছিল? নেক্সট প্রশ্ন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? নেক্সট প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? চলে যাব এবার যে 4 নম্বরের প্রশ্নগুলো আছে তার দিকে। প্রথম প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য বা গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল? বা প্রশ্ন অথবা দিয়ে এভাবেও আসতে পারে, যার উত্তর 1, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় কেন সমর্থন করেননি? নেক্সট প্রশ্ন, হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য ও তাৎপর্য লেখো। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের ভূমিকা কী ছিল? বা প্রশ্ন এভাবেও দিতে পারে, গোরা উপন্যাসের মধ্যে দিয়ে কিভাবে স্বদেশ ভাবনা বা জাতীয়তাবোধ গড়ে উঠেছে? বা প্রশ্ন এভাবেও দিতে পারে, জাতীয় চেতনার প্রসারে গোরা উপন্যাসের অবদান কী? নেক্সট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? 8 নম্বরের একটি প্রশ্ন এখান থেকে দেওয়া, সেটা হচ্ছে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। চলে যাব নেক্সট অধ্যায়, পঞ্চম অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা। যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কী কারণে স্মরণীয়? নেক্সট প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? নেক্সট প্রশ্ন, ছাপাখানা শিক্ষা বিস্তারে কী ভূমিকা নিয়েছিল? নেক্সট প্রশ্ন, চার্লস উইলকিন্স বিখ্যাত কেন? নেক্সট প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? নেক্সট প্রশ্ন, শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? নেক্সট, কার্লাইল সার্কুলার কী? নেক্সট প্রশ্ন, মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? নেক্সট, জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয় কেন? নেক্সট, কাকে কেন বিদ্যাবণিক বলা হয়? নেক্সট প্রশ্ন, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? চলে যাব এবার এখান থেকে যে 4 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। বা প্রশ্ন এভাবেও দিতে পারে, ছাপাখানা কিভাবে শিক্ষা বিস্তারে সাহায্য করে? নেক্সট প্রশ্ন, টিকা কলকাতা বিজ্ঞান কলেজ পড়তে হবে। বা প্রশ্ন এভাবেও দিতে পারে, আধুনিক বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের কী ভূমিকা ছিল? নেক্সট প্রশ্ন, ছাপাখানা স্থাপন ও প্রকাশনার ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান লেখো। নেক্সট প্রশ্ন, আধুনিক বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, বাংলা ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো। এখান থেকে যে 8 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম প্রশ্ন, বাংলায় আধুনিক ছাপাখানা মুদ্রণ শিল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। বা প্রশ্ন এভাবেও দিতে পারে, বাংলায় ছাপাখানা বিস্তারের ইতিহাস আলোচনা করো। নেক্সট যে প্রশ্ন পড়তে হবে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বা প্রশ্ন এভাবেও দিতে পারে, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, 19 শতকে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে কী জানো? চলে যাব নেক্সট অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম, AITUC কবে প্রতিষ্ঠিত হয়? এর প্রধান সভাপতি কে ছিলেন? নেক্সট প্রশ্ন পড়তে হবে, ত্রিপুরী সংকট কী? নেক্সট প্রশ্ন, MN রায় স্মরণীয় কেন? বা মানবেন্দ্রনাথ রায় বিখ্যাত কেন? নেক্সট প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা গঠনের 2টি উদ্দেশ্য লেখো। বা প্রশ্ন এভাবেও দিতে পারে, সারা ভারত কিষাণ সভার কর্মসূচি কী ছিল? নেক্সট প্রশ্ন যেটা পড়তে হবে, সেটা হচ্ছে চৌরি চৌরার ঘটনা কী? নেক্সট যে প্রশ্ন পড়তে হবে, সেটা হচ্ছে তোমাদের, কমিউনিস্ট পার্টিকে কেন দ্বিজ বলা হয়? নেক্সট প্রশ্ন, মোপলা বিদ্রোহ কেন হয়েছিল? নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি কেন? নেক্সট, কে কবে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি তৈরি করেছিলেন? নেক্সট প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিল? নেক্সট প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলাটি কী? নেক্সট, চম্পারণ সত্যাগ্রহ কী? এখান থেকে যে 4 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম, ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের বর্ণনা দাও।
তারপর পড়তে হবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন। নেক্সট ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল। নেক্সট কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, এর ফলাফল কী হয়েছিল। এখান থেকে 8 নম্বরের যে দুটি প্রশ্ন পড়তে হবে, প্রথম অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনগুলির পরিচয় দাও। আর তারপর যেটা পড়তে হবে 20 শতকে ভারতে বামপন্থী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য লেখো। এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন। এগুলো তৈরি করে গেলে 100% তুমি নিশ্চিত থাকতে পারো তুমি যেই স্কুলেই তোমার সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হোক না কেন তুমি 100% কমন পাবে। সকল MCQ 2 নম্বর 4 নম্বর 8 নম্বর ইতিপূর্বেই তোমাদের জন্য উত্তর সহ চ্যানেলে দেওয়া হয়েছে, তার প্লে লিস্টের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।